দীর্ঘদিন ধরেই আলু চাষে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। পুষ্টির চাহিদা মিটিয়ে দেশের বাজারকেও বড় করেছে আলু। নিঃসন্দেহে এটি খুশির খবর। তবে মৌসুম শেষে সেই খুশি কতটা ধরে রাখতে পারেন দেশের প্রান্তিক চাষিরা? চলতি মৌসুমে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে আলুর উৎপাদন, আর তাতেই যেন কপাল পুড়েছে চাষির। ন্যায্য দাম পেতে নাভিশ্বাস তাদের। এমন বাস্তবতায় আলু উৎপাদনে নামকরা মুন্সিগঞ্জের চালচিত্র দেখতে চাই। চাষিরা জানালেন রাজ্যের হতাশার কথা। জেলার সিরাজদি খানের শফিউদ্দিন মোড়ল 10 বিঘা জমিতে আলু চাষ করে এবার লোকসান গুনছেন। হিমাগারের ভাড়া মিটিয়ে 50 কেজির আলুর বস্তা বিক্রি করছেন মাত্র 200 থেকে 300 টাকায়। তাতে কেজিতে আলুর দাম পাচ্ছেন 4 থেকে 6 টাকা। খুচরা বাজারে যে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকায়। এই হলো আলুর বাজারের হাল হকিকত। আলু মানে কোলেস্ট্রল রয়ে গেছে, সব বিক্রি হয় নাই। ফলন যদি বেশি হইয়া থাকে সেটা তো আর মানে ডবল হয় নাই। আর যেই পরিমাণে মানে হয়েছে আলু হয়েছে সেই পরিমাণ তো দাম হইল না। তার মতো অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করে দিশেহারা। লোকসানে পড়া চাষিদের অভিযোগ, সরকার নির্ধারিত কেজি প্রতি 22 টাকা দরে আলু কোথাও বিক্রি হচ্ছে না। হয়তো আমরা কারো থেকে কর্জ করে আনছি, আর নয়তো জিনিস স্বর্ণের দোকানে লাগাইয়া আনছি, আর না সেই জিনিস লাগাইয়া এই গৃহস্থলী করছি। কিন্তু এখন আমাকে যে অবস্থা দাদা, 100 বস্তা আলু বেচলে 10,000 টাকা পাইতেছি। আগামী বছর অর্ধেক 15 বাকি অর্ধেক বাদ টাকা নাই। সারা দেশে আলু সংরক্ষণের 3 শতাধিক হিমাগারের প্রায় 61টি রয়েছে এই জেলায়। এসব হিমাগারে কি পরিমাণ আলু রয়েছে সেটি জানতে চাই। 30 নভেম্বরের মধ্যে পুরনো আলু বের করার সময়সীমা থাকলেও শেষ সময়েও পড়ে আছে হাজার হাজার বস্তা আলু। গেল বছর ঠিক এই সময়ে যে আলু কেজি প্রতি বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা, সেটি নেমেছে 15 থেকে 20 টাকায়। ক্ষেত্রবিশেষে আরও কম। এমন বাস্তবতায় হিমাগার কর্তৃপক্ষ বলছে, হিমাগারে সংরক্ষিত যে আলু রয়েছে সেটি বের করতে সংশয়ে আছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। বিক্রি না হওয়া আলু নিয়ে এখানকার ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। হিমাগার ও পরিবহন ভাড়া মিটিয়ে উৎপাদন খরচ না ওঠায় সরকারি প্রণোদনার দাবি তাদের। স্টোরে ভাড়া দিয়া আমি সালাদ টাকা আমরা পাইতেছি, বদলি আলু ডাইনা যে স্টোর রাখতেছি সেই টাকা আমরা পাই না। হিমাগার কর্তৃপক্ষ বলছে, চুক্তি মেনে সময় মতো আলু খালাস না হলে সব পক্ষকেই টানতে হবে লোকসান। আলু আমাদের এক বস্তায় কস্টিং পড়ছে 1200 টাকা, তো সেই আলু আমরা বিক্রি করতেছি 400 টাকা। আমারও গত বছর 20,000 খালি ছিল। এরকম সব কোলেস্টোর, বিভিন্ন কোলেস্টোর ভরা যাইয়া যেগুলা ওভার ছিল জমিতে রাখছে, বাড়িতে রাখছে, ওই আলুগুলো পচে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দেশে বছরে আলুর চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ টন। তবে গেল অর্থবছরে উৎপাদন ছাড়িয়েছে 1,20 লাখ টনের বেশি। আর 2023-24 অর্থবছরে আলু উৎপাদন হয়েছিল 1,06 লাখ টন। গত মৌসুমে মুন্সিগঞ্জে প্রায় 35,000 হেক্টর আবাদি জমিতে আলু উৎপাদন হয়েছে 10 লাখ টনের বেশি। যদিও ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা তাদের। সরকার যদি আলু কিনতো, যে ঘোষণা দিয়েছিল আলু যদি কেনা হতো, তাহলে কৃষকরা একটু হলেও বেনিফিটেড হতো। এটা ছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আলু চাষিদের জন্য যদি বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা যেত, সেক্ষেত্রেও কৃষকরা কিছুটা ক্ষতি পুষে উঠতে পারত। আলুর রপ্তানি প্রক্রিয়াও খুব একটা সুখকর নয়। উৎপাদিত আলুর মাত্র 1% মতো বিদেশে যায়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আলুর বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। বিদেশে আলুর রপ্তানির বাজার খুঁজতে হবে নতুন, এবং আরও বেশি পরিমাণে কিভাবে আলু রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। আর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইউজ বাংলাদেশে আলুর, সেটাকে উৎসাহিত করতে হবে। এবং সেটা যদি করা যায়, আলুর উৎপাদন যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। শুধু সবজি হিসেবে সীমাবদ্ধ নয়, বরং রপ্তানি ব্যবস্থাপনা সহজ করা ও চাহিদা অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা গেলে লোকসানের আশঙ্কা থেকে বেরিয়ে এসে চাঙ্গা হবেন দেশের প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা। সাজিদ আরাফাত, এখন মুন্সিগঞ্জ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।